আজ একটি স্মরণীয় দিন আমার। আমি শিলাইদহে কুঠিবাড়িতে এসেছি। আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা যে এখানে এসে আমি একটি কবিতা পড়ব, এবং সেটি অবশ্যই 2 বিঘা জমি। এর পিছনে একটি ইতিহাস আছে। আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি কবিতাটি আবৃত্তি করেছিলাম। তখন আমি চুল সাদা করে উপেন সেজে মঞ্চে গিয়েছিলাম, এবং কেন জানি না, সেদিন আমার মনে হয় যে আমার উপর উপেন ভর করেছিল। অনুষ্ঠান দেখে অনেক বয়স্ক শ্রোতা দর্শক তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরপরে আমি অনেক পড়েছি এই কবিতা, অনেক অনুরোধেও পড়েছি। আমার যেন কেন জানি মনে হয় আর যেন সেরকম হয় না। তা এখনও কেউ কেউ অনুরোধ করে, আমি তাই আজ কবিতাটি পড়ছি। এবং যেহেতু আমি কুঠিবাড়িতে আছি, আমার মনে হচ্ছে এটাই মোক্ষম একটি সময়। এইখানে বসেই রবীন্দ্রনাথ 1302 বঙ্গাব্দে 31শে জ্যৈষ্ঠ এই 2 বিঘা জমি কবিতাটি রচনা করেন। আমি আজ এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। কতটুকু স্মরণ আছে জানি না, ভুল ত্রুটি মার্জনা করবেন সবাই। শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সব গেছে ঋণে। বাবু বললেন, বুঝেছ উপেন, এ জমি লইব কে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, পড়েছি বাগানখানা। পেলে 2 বিঘে প্রস্থে ওদিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম আমি, বক্ষে জুড়িয়ে পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত পরে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল, 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে পারিনে ভুলিতে, সেই 2 বিঘে জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম, জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিহি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আমচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে, প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথ তলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছুনো এসে, আমার বাড়ির কাছে। ধিক ধি করে শতধিক তোরে, নিরাজ কুলটা ভূমি। যখন যাহার তখন তাহার, এই কি জননী তুমি।
সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খোদিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন তুই হেথা বসি, ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। একি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। হঠাৎ বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার ফুলের কাছে। বুঝিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ে ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পালিতে লাগলো দালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুব। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়। রাজা কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু ফেলে আজ আমি আজ চোর বটে।